বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না নিশ্চয়ই সালাতা নামাজ তানহা দূরে রাখে আনিল হইতে ফাহশাই ওয়াল মুনকার সমস্ত প্রকার অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে এই সালাত। যার জন্য কোরআনে সালাতের এত গুরুত্ব দেওয়া হয়েছে যে অকিমুস সালাত অতুজ জাকাত, সালাতের সাথে সাথে জাকাত শব্দটি আসছে। সালাত হইবে না জাকাত দিতে না পারা যায়। জাকাত তাহলে কি? সালাত যদি বুঝতে হয় তাহলে জাকাত বুঝতে হবে। তো জাকাত হইল আমার মনের মধ্যে যে সমস্ত বিষয় কুরে কুরে খাচ্ছে, যে সমস্ত বিষয় বাসনা, যে সমস্ত বিষয় বিষে চঞ্চলা মন, যেটা বাবা লালন ফকির বলছে যে বিষয় বিষে আমি একটা বিষয়ের বিষে আমি তার মধ্যেই নিমজ্জিত আছি। আমি সালাত কিভাবে করব? আমি সালাত করতে গিয়া দেখা যায় যে ওখানে গিয়া আমি বিষেই যন্ত্রণায় আমি ভুগতেছি। আমি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরে সুন্নাতু রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার সবই পড়লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা সবই পড়লাম, কিন্তু আমার মন চলে গেছে এমন জায়গা। যার জন্য অনেক মুনি ঋষি দরবেশ বলছেন যে একটা পাগলা হাতিকে হয়তো বশ মানানো যায়, কিন্তু মনকে বশ মানানো যায় না। সেই মনকে বশ মানানোর জন্যই একটু গুরু ধ্যান সাধনা করতে হবে। এখন আমি যে কথা বলতেছিলাম যে জাকাত না দিতে পারলে সালাত হবে না। জাকাতের সাথে সালাতের অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা এটা মনে করতে পারি যে জাকাত হইল আমার মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, অহংকার, দুঃখ, ঘৃণা, লাজ, ভয় এবং এই পৃথিবীর আমার এই সাংসারিক জাগতিক বিষয় আমাকে কুরে কুরে খাচ্ছে মনটাকে। এগুলি থেকে মুক্ত হতে পারলে আমি সালাতে প্রবেশ করতে পারবো। এখন সালাত বলতে গেলে আবার দুই প্রকার সালাত, একটা হইলো ওয়াক্তিয়া সালাত, একটা দায়মি সালাত। ওয়াক্তিয়া সালাতের কথা ছোট্ট একটা শিশু বাচ্চাও সে জানে, কিন্তু দায়মি সালাতের কথাটা কিন্তু প্রচার নাই। অথচ কোরআনের আয়াত সূরা মারেজের 23 নম্বর আয়াতে আল্লাযিনা হুম আন সালাতি হুম আলা দাইমুন, তারাই মুসল্লি যারা সার্বক্ষণিক সালাতে বিরাজমান থাকে। এবং মহানবীর যে হাদিস যে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুদ দাওয়ামি আফজালুন মিনাল সালাতিল ওয়াক্তি, ওয়াক্তিয়া সালাতের চেয়ে দায়মি সালাতের মর্যাদা অনেক উঁচাই, অনেক মর্যাদাশীল। এই ওয়াক্তিয়া সালাতের কথাটি আমি আর দায়মি সালাতের কথাটি আমি ইতিপূর্বেও বলেছি। এখানে আমি বলতে চাচ্ছি যে জাকাত দিতে না পারলে সালাত হবে না। বাবা খাজা গরিবে নওয়াজ বলতেছেন বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে, ওনার প্রিয় ভক্ত, যাকে উনি বাবা কুতুবউদ্দিন, চাচা কুতুবউদ্দিন, বন্ধু কুতুবউদ্দিন, ইয়ারে শায়েখ কুতুবউদ্দিন, এতটা উনি ভালোবাসা ওনার প্রিয় ভক্তকে ডাকছেন। তো ওনাকে বলতেছেন, বাবা কুতুবউদ্দিন, এতদিন শুনে এসেছো আল্লাহ 70,000 পর্দার আড়ালে থাকে, ইহা ভুল শুনে এসেছো। আল্লাহ কোনো 70,000 পর্দার আড়ালে থাকে না। মানুষই মিথ্যা, মোহ, মায়া, ভালোবাসা, হিংসা, অহংকার, দুঃখ, ঘৃণা, লাজ, ভয়, খান্না, শয়তান, ইবলিস, মরদুদ, এরকম 70,000 পর্দা একটা বান্দার মনের ভিতরে পর্দা অবস্থায় থাকে। সাধনার দ্বারা এই পর্দাগুলি ছিঁড়ে ফেলো, দেখবে তোমার আল্লাহ তোমার সম্মুখেই বিদ্যমান। এখন আমরা সালাত ঠিকই করছি, আমরা সেজদা ঠিকই করছি, কিন্তু আমি সেই অন্তরের ভিতরের সে বিষয়টি যে আসসালাতুল মেরাজুল মুমিনিন, সালাত মুমিনের জন্য মেরাজ। আসসালাতুল মেরাজুল আমানু তো বলে নাই, আমানুদের নামাজ তো মেরাজ হয় না। তাহলে আমানুর নামাজ আর মুমিনের নামাজ একটু ডিফারেন্স, দ্যার ইজ এ ফার ডিফারেন্স বিটুইন আমানু অ্যান্ড মুমিন। আমানুদেরকে ধমক দেওয়া হয়েছে, মুমিনদেরকে একটা ধমকও দেওয়া হয় নাই। কোরআনে যত আয়াতে আদেশ, উপদেশ, নিষেধ, যেমন ইয়াইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, ইয়াইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ইয়াইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আবার ঈমান আনো।
এই আমানুদেরকে ধমক দেওয়া হয়েছে। এই আমানুদের জন্যই কোরআনের যত আদেশ উপদেশ নিষেধ। মুমিন তো সে আছে, যার জন্য ঈসা আলাইহিসসালাম যখন কিছু দেহ ব্যবসায়ী মহিলাদের ভিতরে বসে উনি কথা বলতেছিলেন, বুঝাচ্ছিলেন, তখন এক খ্রিস্টান পাদ্রী এসে বলল, তুমি খারাপ মানুষদের মধ্যে বসে কথা বলছো কেন? যীশুখ্রিস্ট ঈসা আলাইহিসসালাম ঈসা মসীহ বললেন, সুস্থ লোকের তো ডাক্তারের প্রয়োজন নেই, অসুস্থ লোকদেরই তো ডাক্তারের প্রয়োজন। আমি এসেছি, আমার আগমন হয়েছে এই পথহারা মানুষের হেদায়েতের জন্য। এক অন্ধ তো আর এক অন্ধকে পথ দেখাতে পারে না। যদি সে কাজটি সে ভুলেও করতে যায়, তবে দুজনেই করতে পারবে। এক অন্ধ কখনোই আর এক অন্ধকে পথ দেখাতে পারে না, তাকে জানতে হবে, তাকে চোখে দেখতে হবে। সেজন্য সালাত হলো যোগাযোগ। সালাত আরবি শব্দ, নামাজ ফার্সি শব্দ, এবং বাংলা এর একটা অর্থ আছে যোগাযোগ। কার সাথে যোগাযোগ? আল্লাহর সাথে যোগাযোগ। আল্লাহর সাথে যদি যোগাযোগ করতে হয় আমাকে, তাহলে অবশ্যই আমাকে নিরিক তাসাব্বুর বর্জাকে মধ্যে আমাকে নিজেকে সমসীন করতে হবে। এটা যদি আমি না করি, মন যদি ঘুরেই বেড়ায় বিভিন্ন স্থানে, তাইলে আমি লা সালাতা ইল্লা বিহুজুরি কল্ব কীভাবে হবে? সেজন্য অকিমুস সালাত অতুত জাকাত কোরআনে এই জন্য আসছে, কারণ জাকাতটা হইল আমার মনের মধ্যে যে সমস্ত বিষয় বাসনা আমার মধ্যে আছে, সেগুলি থেকে আমাকে আগে মুক্ত হতে হবে। সেই শিকলগুলি থেকে আমাকে আগে ছাড়িয়ে নিতে হবে। তারপরে আমি সালাত লক্ষ্যস্থলে, আমার মুর্শিদ, আমার গুরু, আমার রব, আমার আল্লাহর কাছে আমি সালাতে যোগাযোগে আমি যেতে পারবো। যার জন্যই বলা হয়েছে অকিমুস সালাত অতুত জাকাত। এখন আমি যে কথাটি বলতে চাই যে পররে দাইমি সালাত এদিন হলো আখেরে, এই কথাটি কার? বাবা লালন ফকিরের। পররে দাইমি সালাত এদিন হলো আখেরে, মাসুক রূপে হৃৎকমলে দেখো আশেক বাত্তি জেলে, কিবা সকাল কিবা বৈকাল দাইমিন নাই অবধারী। এর কোনো সময় নির্দিষ্ট নাই। আল্লাযীনা হুমান সালাতিহুম আলা দাইমুনা, তারাই মুসল্লি যারা সার্বক্ষণিক, প্রতি ক্ষণে, প্রতি সময়, প্রতি সেকেন্ডে সে তার আল্লাহকে, তার রবকে সে স্মরণে রাখে। এইটা হলো দাইমি সালাত। আর ওয়াক্তিয়া সালাত হইলো কিছুক্ষণের জন্য আমি গিয়া সালাম দিয়ে সালাত করলাম, আমি সেজদা করলাম, এটা হলো ওয়াক্তিয়া সালাত। সেই সালাতের কথা সবাই জানে, কিন্তু দাইমি সালাতের কথাটি সবাই জানে না। আর জানলেও যারা জানেন তারা এটা প্রচারও করেন না। দাইমি সালাত করতে গেলে গুরু লাগবে, অবশ্যই গুরু লাগবে। এই জন্য আমি সবাইকে বলছি না। এটা যারা সুফি এবং সুফিবাদী মানুষ, তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলি বলা। মহানবী মাওলা আলীর উরুর মধ্যে যখন উনি শুয়েছিলেন, রাত্রিবেলা সকাল হয়ে গেল, তো রসুলুল্লাহ সকাল হওয়ার পরে ঘুম থেকে তাকিয়ে মাওলা আলীর দিকে বললেন, আলী তুমি তোমার সালাত করলে না? তখন মাওলা আলী বললেন, আমি কি আর সালাত করিব? সালাত তো স্বয়ং আমার কোলের মধ্যেই শুয়ে আছেন। তো এই সালাত বুঝতে গেলে সেটা সুফিদের জন্য সালাত, সেটা হলো মুর্শিদ কেন্দ্রিক সালাত, সেটা হইল একজন কামেল মুর্শিদকে অনুসরণ করে। তাসাব্বুরে শায়েক করতে হয়। তাসাব্বুর অর্থ ধ্যান, শায়েক মানে পীর। তখনই সেই নিজের মধ্য থেকে অপবিত্র বিষয়টি চলে যায়, কনসেন্ট্রেট করা যায়, কেন্দ্রীভূত করা যায়। আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, ওই কিতাবে কোনো ভেজাল নাই, কোনো জাল নাই। হুদাল্লিল মুত্তাকিন, তারাই মুত্তাকিন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, যারা বিল গায়বের উপর বিশ্বাস প্রতিষ্ঠা করলো। ওয়াকিমুনা সালাতা, এবং যারা সালাত বা যোগাযোগ প্রতিষ্ঠা করলো। অমিম্মা রাযাকনাহুম, তাদেরকে আমি রিজিক দিয়ে থাকি। ইউনফিকুন, উহা হইতে। সে যে বিল গায়বের উপর বিশ্বাস প্রতিষ্ঠা করলো এবং সালাত প্রতিষ্ঠা করলো, এজন্য তাকে রেজেকের ব্যবস্থা করে দিয়ে থাকে। এখন রেজেক বলতে আমরা মনে করি কিছু খাওন, কিছু অর্থ, ধন সম্পত্তি, এগুলিকে আমরা মনে করি রেজেক, কিন্তু না, কোরআন সেটাকেও রেজেক বলে নেই। এই জন্যই আমি কথাগুলি বলছি, কারণ একটা হলো হাকিকি বিষয়, একটা হলো শরীয়তি, একটা হলো আম বিষয়।
একটা হলো মেজাজি বিষয়, একটা হলো হাকিকি বিষয়। হাকিকি বিষয়টি যখনই মানুষ খুঁজতে যায় তখনই আর ওই মেজাজি বিষয়টির প্রয়োজন হয় না। মেজাজি 3টা পাথর দিয়ে শয়তান বানায় রাখা হয়েছে সৌদি আরবে, ওইটা আদৌ শয়তান? ওটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলেন, তাহলে দেখবেন শয়তান পৃথিবীতে নাই, কিন্তু তা না। শয়তান আমার ভিতরে, মিংসারিল ওয়াসওয়াসিল খান্নাস আতাবালের দুনিয়া মরদুদ ফাসাজাদু ইল্লা ইবলিস, ফাসাজাদু ইল্লা ইবলিস আতাবালের দুনিয়া মরদুদ। এই শয়তান, খান্নাস, ইবলিস, মরদুদ প্রতিটা মানুষের মধ্যে কোরআনে আল্লাহই বলে দিছে, তা আমি কি করব? সেখানেই বলা আছে তেল হলো মেজাজি আর হলো হাকিকি। বুট, মুড়ি, পেঁয়াজু, ফুলুরি, বেগুনি, আলুর চপ, রুহাবজা, শরবত এগুলি খাইলে ইফতার হয়ে যায়? তাহলে মহানবী কি বললো? যে একজন ইফতার প্রাপ্ত ব্যক্তি পারে আরেকজনকে ইফতার করাতে। এখন বুট মুড়ি খাওয়া একজন ব্যক্তি পারে আরেকজনকে বুট মুড়ি খাওয়াতে, এইটা কথা? সি, এত নিম্ন স্তরের কথা মহানবী বলছেন না। একজন শুদ্ধ প্রাপ্ত ব্যক্তি পারেন আরেকজনকে শুদ্ধ করাতে, যে শুদ্ধ হয়ে গেছে। এই জন্য মহানবী আরেকটা হাদিস হলো, যত শীঘ্র পারো ইফতার প্রাপ্ত হও, যত শীঘ্র পারো বুট, মুড়ি, পেঁয়াজু, শরবত, বেগুনি, আলুর চপ, রুহাবজা, শরবত খাও না, এটা বলে নাই। কারণ ইফতার কোনো খাদ্যদ্রব্যের মধ্যে সীমাবদ্ধ নয়। ইফতার হলো নিজেকে খান্নাস মুক্ত করা, শয়তান, ইবলিস, মরদুদ থেকে মুক্ত করা। সেটা ধ্যান সাধনা ছাড়া উপায় নাই। যেটা মহানবী হেরা পর্বতের গুহায় 11,000 ফিট উচ্চতা জাবালো নূর পর্বতে উনি ধ্যান সাধনা করে উম্মতি মুহাম্মাদিকে এবং সারা পৃথিবী মানব জাতিকে উনি শিক্ষা দিলেন, ওনার কোনো প্রয়োজন ছিল না। তো সেই রেজেক হইল আল্লাহর গুণাবলীকে এক কথায় বলা হয় আল্লাহর রেজেক। যদি মনে করি সম্পদ, টাকা পয়সা, অর্থ, ধন সম্পদ এটা আল্লাহর রেজেক, এটা যদি মনে করি, তাহলে বিল গেটস সবচেয়ে বড় ধনী, মুকেশ আম্বানি ধনী, তারপরে স্টিভ জনস বড় ধনী, এরকম বড় বড় অনেক ধনী আছে। তাহলে আল্লাহর রেজেক কি তারাই পাইছেন? তাহলে মহানবী উনি মা খাদিজার বিশাল সম্পত্তি নিয়ে উনি ধনাঢ্য সম্ভ্রান্ত মহিলা, ওনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে উনি সেই 25 বছরে 26 রানী, সেখান থেকে উনি বিবাহ করলেন 40 বছরের সেই বিধবাকে। উনি এই সুন্নাত পালন করেন? আপনারা এই সুন্নাত তো কেউ পালন করবে না। সুন্নাত করবে কি? এই পর্যন্ত এই রকম টুপি, এই রকম জুব্বা, এই সুন্নাতের মধ্যে আমরা আছি। কিন্তু মহানবী যে সুন্নাতটা পালন করছে, সেই সুন্নাতটা একটা যুবক পালন করতে যাক, করবে না, জীবনও করবে না। 40 বছরের বিধবাকে বিবাহ করবে না, সাথে আবার একটা রেডিমেড ছেলে আছে, সেই বিবাহটা কেউ করবে না। এবং আরেকটা সুন্নাত বলি, যে উনি চলে যাওয়ার পরে, উনি যখন ইন্তেকাল করেন, উনি যখন পর্দা গ্রহণ করেন, তখন একটা তেরা বাঁকা লাঠি ছিল এবং তালিযুক্ত জুব্বা মোবারক ছিলেন, একটা পাগড়ি মোবারক ছিলেন এবং একটা হাতে আংটি ছিলেন এবং ওনার পায়ে জুতা মোবারক ছিলেন। এই ছিলেন 2.5 শাক জবের গুঁড়া এবং একটু জয়তুনির তেল, এই ছিল ওনার সম্পদ। এখনকার একজন পীর সাহেব যদি ইন্তেকাল করে, দেখা যায় তার বিশাল সম্পত্তি। এবং ধর্ম ব্যবসায়ীদের কথা তো বলাই বাহুল্য, এটা বলা আর দরকার নাই। তো রেজেক বলতে আল্লাহর এক কথায় যদি বলা হয়, তাহলে আল্লাহর গুণাবলীকে রেজেক বলা হয়। কলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ মহানিরপেক্ষ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ মহানিরপেক্ষ। মহা কোরআনের ভাষায় নাই, কিন্তু আমি বানিয়ে বললাম যে মহা, ওনার চাইতে আর কেউ নাই। কারণ আল্লাহর প্রতিটা ক্ষেত্রেই বলছে যে আমি সবচেয়ে বড় লজ্জাশীল। লুত নবীর ক্ষেত্রে বলছে আমি সবচেয়ে বড় লজ্জাশীল, ওগো লুত আমি বলতে পারছি না। আবার আমি সবচেয়ে মাকার আল্লাহু আলা খাইরুল মাকিরিন, তুমি যত বড় মক্রামি করো সবচেয়ে বড় মক্করা আমি। আল্লাহ এটা বলতেছে। তা মক্কর আমি বলবো না, আমি বিনয়ের সাথে বলবো আল্লাহ সবচেয়ে বড় কুশলী। তো এই আল্লাহর গুণাবলীকে এক কথায় আল্লাহর রেজেক বলা হয়। এই গুণাবলী আল্লাহর বন্ধুদের আছে, এই আল্লাহর বন্ধুদের মধ্যেই এই আল্লাহর রেজেক, এই গুণাবলী আছে। এই খাদ্যের নাম রেজেক না। অনেকে এটাকে এভাবে মনে করে যে আপনি রেজেকে আসলো খান, ঠিক আছে, এটা জাগতিকভাবে আমরা এটা বলতেছি, আল্লাহর রিজিক বন্টন দাতা। কিন্তু আল্লাহর রেজেক
ওই যে অনেকে এভাবে তাইলে চুরি কইরা যেটা নিচ্ছে সেটা তাহলে হারাম রেজেক হয়ে যাবে। যেটা একজনে নিয়ে চুরি কইরা খাচ্ছে হারাম রেজেক, হালাল রেজেক, ফানার রেজেক, বাকার রেজেক, আল্লাহর রেজেক। আমি এত কিছু না বলে আমি শুধু আল্লাহর রেজেকটাই এখানে বলতেছি। আল্লাহর রেজেক আল্লাহর অলিদের গ্রহণ করছে আল্লাহরা। আল্লাহর রেজেকটা আল্লাহর বড় বড় অলি, গাউস, কুতুব, আবদাল আল্লাহর যে গুণাবলী সেটা গ্রহণ করছে। কীরকম? আল্লাহ মহানিরপেক্ষ, সেই গুণটা কেউ নিতে পারে যখন তার মধ্যে সেই ইগো সেন্ট্রিসিটি, অহম থেকে সে মুক্ত হতে পারে।